বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য হওয়া কতটা প্রয়োজন? যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না এবং বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য হোক যারা চায় না, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এটা। প্রিয় দর্শক, বাংলাদেশ একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের 90% মানুষ মুসলমান এবং ধর্মভীরু। প্রতিটা মানুষ ইসলামকে কলিজার সাথে ধারণ করে। নিজে হয়তো ভালো মুসলমান না, নিজে হয়তো ঠিকমতো নামাজও পড়ে না, কিন্তু ইসলামকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। সবকিছুর প্রশ্নে ইসলামকে অগ্রাধিকার দেয়। কিন্তু একটি জায়গায় বাংলাদেশের অনেক মানুষ কেমন যেন ইসলামকে অগ্রাধিকার দিতে পারে না। সেটা হলো দল, নিজের নেতা। নিজের দলের নেতা যেটাই বলুক, যাই বলুক, সেটাই তার কাছে সঠিক বলে মনে হয়। নিজের নেতা যদি বলে সংবিধানের শিরোনামে ইসলাম থাকবে না, তাহলে কর্মীর কাছে এটাই সঠিক মনে হয়। নিজের নেতা যদি বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, ফতোয়া বিরোধী রায় করা হবে, রাষ্ট্র চার মূলনীতির একটি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস উঠিয়ে দেওয়া হবে, কর্মী তখন জায়নামাজে বসে তসবিহ টিপে আর মনে মনে চিন্তা করে যে নেতা ঠিকই বলছে। আবার নেতা যদি বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, বাংলাদেশ মৌলবাদের অভয়ারণ্য হোক আমরা চাই না, তাহলে কর্মীর কাছে এটাই সঠিক মনে হয়, এটাই সাপোর্ট করে অনেক কর্মীরা। প্রিয় ভাই, একজন মুসলমানের কাছে সব সময় ইসলাম অগ্রাধিকারের বস্তু থাকবে, ইসলামই তার কাছে সবচেয়ে প্রিয় থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে বলছেন, সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, তাদের অন্তরের মহব্বত ভালোবাসা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ইসলামের চেয়ে কুল ইন কানা আবাউকুম, তার পিতার প্রতি মাতার প্রতি বেশি হয়, ওয়া আবনাউকুম, তার সন্তানের প্রতি বেশি হয়, ওয়া ইখওয়ানুকুম, তার ভাইদের প্রতি বেশি হয়, ওয়া আজওয়াজুকুম, তার স্ত্রীদের প্রতি বেশি হয়, ওয়া আশিরাতুকুম, তার আত্মীয়দের প্রতি বেশি হয়, এবং ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং সেই সম্পদের প্রতি বেশি হয় যে সম্পদ সে অর্জন করেছে, এবং সেই ব্যবসার প্রতি বেশি হয় যার মন্দার আশঙ্কা সে করে, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, সে যেন আল্লাহর আযাবের ভয় করে, সে যেন আল্লাহর আযাবের জন্য ওয়েট করে, অপেক্ষা করে। প্রিয় ভাইরা আমার, আপনার পিতাকে কেউ যদি গালি দেয়, তাহলে আপনার কাছে আপনিও তাকে গালি দেন। আপনার স্ত্রীর প্রতি কেউ যদি চোখ তুলে তাকায়, তাহলে আপনি তার চোখ উপড়ে ফেলতে চান। আপনার সন্তানকে কেউ প্রহার করলে আপনিও তাকে প্রহার করেন। অথচ আল্লাহ এবং আল্লাহর রসুলকে যখন গালি দেওয়া হয়, আপনার অন্তরটা যদি একটু নড়েও না ওঠে, আপনার কাছে একটু খারাপও যদি না লাগে, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের ভয় করুন। আপনার কাছে যদি ইসলামের চেয়ে, আল্লাহর চেয়ে, রসুল্লাহর চেয়ে নেতার কথাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, অগ্রাধিকার মনে হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের জন্য ওয়েট করেন, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করেন। এবার নেতার উদ্দেশ্যে কিছু কথা বলছি। যে লোক বলেছে শরিয়া আইনে বিশ্বাসী না, আবার বলেছে এই বাংলাদেশ মৌলবাদের অভয়ারণ্য হোক সে চায় না। প্রিয় শ্রদ্ধেয় নেতা, আপনার উদ্দেশ্য বলছি, বাংলাদেশ মৌলবাদের অভয়ারণ্য হোক এটা আপনি চান না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত ব্যাপার। আপনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু সাবধান, আপনার ব্যক্তিগত বিষয়কে বাংলাদেশের জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার চিন্তাও করবেন। যদি তা করেন, তাহলে আপনার পরিণতিও হবে ওই রকম যেরকম হয়েছে পলাতক নেতাদের। পলাতকদের পালাতে হয়েছে ইসলাম এবং ইসলামের আলেমদের সাথে সম্পর্ক খারাপ করার কারণে। আপনিও যদি সেই পথে হাঁটেন, তাহলে আপনারও ঠিক তাদের মতোই পরিণতি হবে। আল্লাহ হেফাজত করুন।